আজকে আমাদের উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিন। আমরা ছিলাম জলপাইগুড়ির মালবাজারের চালসাতে। সেখান থেকে লাটাগুড়িতে পৌঁছালাম এনআইসি পয়েন্টে, যেখানে আমাদের অনলাইন বুকিং ছিল। গরুমারা জঙ্গল সাফারির জন্য আমরা বেরিয়ে পড়লাম। সেখান থেকে আমাদের সময় দেওয়া হয়েছিল 6:30টার সময়। আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়ি। 6:30টার সময় ছিল, আমরা 6টার সময় পৌঁছে যাই। এখন আমরা চলেছি গরুমারা জঙ্গল সাফারির চেকিং পয়েন্টে। এই সফরের আমরা 5 মূর্তি একটু পরিচয় পর্ব সম্পন্ন করি। বাঁদিক থেকে আমাদের মিজানুর খান ভাই, তারপরে রয়েছে মিসরুল সাকওয়াত, দেখা যাচ্ছে না, মুখ লুকাচ্ছে আমাদের নাসিবুদ্দিন মল্লিক বাবুলদা, আর হাসছে মাসুদুর রহমান, আর দাঁড়িয়ে রয়েছি আমি। এই যে, আর এই টোটাল সফরের ভোকাল পার্সন অনলি। আমরা এখন সেই গরুমারা জঙ্গল দিয়ে এই গরুমারা ন্যাশনাল পার্কের চেকিং পয়েন্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এটা গরুমারা ন্যাশনাল পার্কের চেকিং পয়েন্ট। এখানে কাগজপত্রে কিছু সই করে আমরা জঙ্গলের ভেতরে প্রবেশ করব। আমাদের গরুমারা অভয়ারণ্যে জিপ সাফারি স্টার্ট হয়ে গেছে। আমরা সকাল সকাল হাজির হয়ে গেছি, সূর্য ওঠার আগেই। খুব কাছেই এই জায়গাটাতে একটা গাছের উপরে ময়ূর ডাকলো, আওয়াজ পেলাম সবাই। আমরা সব চলেছি, সামনের দিকে এগিয়ে চলেছি, ঢুকলাম। বাবুল্লাহ নিজেকে কন্ট্রোল করতে পারে কি দেখা যায়। দুটো হাতি কি করে লড়াই করে আজকে আমরা দেখবো। দুই মত্ত হাতির লড়াই। আমরা প্রথম হরিণ দেখলাম। থ্যাংক ইউ। আমাদের প্রথম হিসাবে হরিণ আর ময়ূর দিয়ে শুরু হলো। এটা ছবি তুলে হতো। এই কাছেরটা কি ময়ূর না ময়ূরী? ময়ূরী। আর ওইটা আচ্ছা, তুলো সুন্দর করে। আরে ভাই উল্টো পাল্টা কথা বলছি, চুপচাপ। সুন্দর। আমাদের গরুমারা অভয়ারণ্যে স্পট পেয়ে গেছি। হ্যাঁ, সামনে দেখতে পাচ্ছি একটা হরিণ পার হচ্ছে। রেন্ডিয়ার না, বার্কিং দিয়ে যাচ্ছে। এটা ময়ূরের বাচ্চা। ও, গাড়িটা একটু স্লো করুন, স্লো করুন, স্লো করুন। ও, ময়ূরের বাচ্চা, সুন্দর। ব্যাপক ব্যাপক, সুন্দর সুন্দর। পেখমটা মেলে দাও ময়নামতি। ও ময়নামতি, পেখমটা মেলো। হর্নবিল, হর্নবিল বেরিয়ে গেল, বেরিয়ে গেল। একটা ওয়াচ টাওয়ারে এসেছি। আমরা পৌঁছেছি যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারে, যেটি চাপড়ামারি এবং গরুমারা ন্যাশনাল পার্কের ঠিক মিডিলে। এবং এইখানটাতে মানে এই দুই জঙ্গলের মধ্যে দিয়ে মূর্তি নদী দেখতে পাচ্ছেন চলে গেছে। ওই দূর থেকে মূর্তি নদীটা পুরো এই সাইডে চলে গেছে। এবং এই সামনেটা হচ্ছে চাপড়ামারি, আর আমরা পেছন দিকে রয়েছি গরুমারা ন্যাশনাল পার্কে।
কই? হ্যাঁ 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 হ্যাঁ, দেখা যাচ্ছে। এই তো গন্ডা দেখতে পেয়েছি। অনেক সময় দেখা গেল মানে ঘাসের থাকলেও দেখা যায় না, ঘাসটা অনেকটা লম্বা আছে। দেখা গেল যে বনটা থাকলেও দেখা যাচ্ছে না। ওখানটাতে রক সল্ট দেওয়া থাকে, তাতে মানে অ্যাকচুয়ালি হাতির পিঠে করে যেতে হয়। এখানে যারা এখানে ফরেস্টের যারা স্টাফরা আছে তারা অ্যাকচুয়ালি এখানে পায়ে হেঁটে যেতে পারে না। যেতে পারে না। এখানে পোষা হাতিগুলো আছে, সে পোষা হাতে পিঠে করে যায়, ওটার মধ্যে শোলটা দেওয়া হয়। রক সল্ট দেওয়া হয়। Okay. তিন ধরনের হরিণ দেখা যায়। বনশুয়োর আছে, বন বিড়াল আছে, এমনিতে ময়ূর তো আধুনিক কমনই আছে, বন মুরগুলাও কমন আছে। দেখা যায় অনেক কিছু। অ্যাকচুয়ালি বেশিরভাগ দেখা যায় হচ্ছে আপনার হাতি, বেসন, গন্ডার, হরিণগুলোই বেশিরভাগ দেখা যায়। চিতা আর চিতা মানে জিনিস খুব কম দেখা যায়। কম দেখা যায়। মূর্তি নদীর উপরে যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই পয়েন্টে রক সল্ট দেওয়া হয়। রক সল্টে অ্যাট্রাক্ট হয়ে সব বন্যপ্রাণীরা এখানে আসে। এটা বন্যপ্রাণীদের চারণভূমি। বন্য শুয়োর এবার দেখা পড়েছে। হাতির দেখা এখনো পেলাম না, এবার না পেলে বাবুলদাকে নামাবনি, এখানে ফটোশুট করব। সেকেন্ড ওয়াচ টাওয়ারে যাওয়ার পথে সম্বরণের দেখা মিলল, রাস্তা পার করছিল। নাদুস নদুস হরিণ। 2 নম্বর ওয়াচ পয়েন্টে যাচ্ছি, রাইনো পয়েন্টে। ওয়াচ টাওয়ার, রাইনো পয়েন্ট। বাইসন, বাইসন গন্ডা দুটোই পাওয়া গেছে। বাইসন ওই ওই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আসবে না ক্যামেরাতে, অনেক দূরে আছে, নদীর ওপরে। হ্যাঁ হয়তো হালকা সাদা পানি হচ্ছে। হাতি দেখেছি, তবে সেটা পেট্রোলিং। অবশেষে দুটো হাতির দেখা মিলল, ওই দূরে দেখা যাচ্ছে। জলের উপরে কাঠে একটা ছোট কচ্ছপ দেখা যাচ্ছে। অত আমাদের জঙ্গল সাফারি শেষ, আমরা রিটার্ন করছি। সেরকম কিছু না দেখতে পেলেও বাইসন, গন্ডার, একটা ট্রেন হাতি, দুজন মাহুত নিয়ে যাচ্ছে দেখলাম, সম্বর হরিণ আর একটা বাকিং দিয়া। আমার পেছনে যেটাকে দেখলেন, এটা হচ্ছে মানুষের পোশাক পরা ওরাংওটাং। হর্নবিল পাখি, ময়ূর তো অনেক দেখলাম, আরো অনেক পাখি যেগুলো হয়তো কি নাম জানি না, দেখা হলো। আপাতত আমরা রিটার্ন করছি। সামনে আমাদের দীপশিকার, আমরা বেরিয়ে যাবো। যাই হোক, লাস্ট মুহূর্তে এটা হচ্ছে হাতির মল, বাবুলদা ছেড়ে দিয়েছে। ডিপ জঙ্গল সাফারিটা হয় না, কারণ ওখানে ওদের যেন ডিস্টার্ব না করা হয়। জঙ্গল সাফারি ভিডিও এখানে শেষ করছি। জয় হিন্দ।